শান্তি তো দুনিয়া শান্তি, কারণ খাবারই হচ্ছে জীবনের আসল ভিত্তি। ছোটখাটো দাওয়াত প্রিপারেশন আজকে কি ছিল, কিভাবে কি করা হয়েছে, সবকিছু থাকছে এই ডিটেল ব্লগে। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়ে হালকা করে ফ্রাই করে নেওয়া হচ্ছে, কারণ আজকে সরষে ইলিশ রান্না করা হবে। সরষে ইলিশ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়ে এরপর সামান্য কিছুটা মশলা অ্যাড করে নিতে হবে। আজকের ব্লগটা আমার অনেক বেশি অগোছালো হয়েছে, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ বাচ্চাটা অসুস্থ, দ্যাটস ওয়াই আমি ঠিকভাবে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। সবাই এই ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখানে ছোট মাছ চড়চড়ি করে নেওয়া হয়েছে আলু দিয়ে। এরপর এখানে পুঁই শাক বড় মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে, আর এটা হচ্ছে শিং মাছের ডিম। আর এই ডিম ভাজিটা খেতে যে কি পরিমাণে মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেন। এখন রান্না করা হবে বোয়াল মাছের ভুনা। এই ক্লিপটাও পুরোপুরি আমার কাছে নেই, যতটুকু আমি নিতে পেরেছি সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সামান্য পরিমাণে মশলা দিয়ে এখানে পেঁয়াজের সাথে ফ্রোজেন সিমগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর পরিমাণ মতো ঝোল ফুটে আসলে মাছগুলো ছেড়ে দিলে ব্যাস রেডি হয়ে গেল মজাদার বোয়াল মাছের ভুনা। সেই সাথে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, এই জন্য ফার্স্টে এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এখানে গরুর মাংস ছেড়ে দেওয়া হয়েছে। আর মিনিট 5 গরুর মাংস সুন্দরভাবে কষিয়ে ঝোল ফুটে আসলে রান্না করলে ব্যাস রেডি হয়ে গেল মজাদার গরুর মাংস। আর আলু দিয়ে গরুর মাংস খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সময় গেস্ট প্রিপারেশনে আমরা পোলাও, রোস্ট, হাবিজাবি করার চেষ্টা করি, কিন্তু এইবার পুরাই বাঙালি স্টাইলটা একটু ধরে রাখা হয়েছে। দ্যাটস ওয়াই এগুলোই ছিল আজকের আমাদের লাঞ্চ। আলহামদুলিল্লাহ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপলোড করতে দেরি হয়, আন্তরিকভাবে দুঃখিত।